আসসালামু আলাইকুম। মায়ের মৃত্যুর 7 দিন পরে লাশের দুর্গন্ধ শুনে এদেশের মানুষ মায়ের লাশ বের করে দাফন করেছে, কিন্তু তোদের মতো জানোয়ারদের লাশ দাফন করার জন্য এদেশের একজন মানুষ ছুটে আসবে না। নিকৃষ্ট পশু কুকুরের মতো তোদের লাশ কোনো রাস্তার পাশে পড়ে থাকবে, কীট পতঙ্গ তোদের লাশ খাবে। তোদের মৃত্যুর খবরটা তোদের সন্তানরাও জানবে না। এটি তোদের প্রতি আমার ভবিষ্যৎবাণী। আমি সেই সচিবের কথা বলছি যে জানোয়ার এদেশের সচিবের চেয়ারে বসেছে। আমি সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের কথা বলছি যে অমানুষটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতায় নিয়োজিত আছে। এদের মতো জানোয়াররা এই বিশাল চেয়ারে বসে দায়িত্ব পালন করে বলেই আমাদের দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয় না। এদের মতো অমানুষরা যারা মাকে সম্মান করতে জানে না, নিজের পরিবারের প্রতি যত্নবান হতে পারে না, এই জানোয়ারদের হাতে এদেশের মানুষের নিরাপত্তা কোথায়? বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এর মতো অমানুষের কাছ থেকে কোন শিক্ষা গ্রহণ করবে? খুব অবাক লাগে। এদেরও তো বাচ্চা আছে। একটি বাচ্চার প্রতি মা বাবার কতটা আদর থাকে, একজন মা বাবা কতটা কষ্ট করে, এই জানোয়াররা কি তাদের জায়গা থেকে সেটা চিন্তা করতে পারে না? আজ ধন্যবাদ জানাই এদেশের প্রধানমন্ত্রীকে, কিছুটা হলেও এই সচিব নামের জানোয়ারকে তার অবস্থান থেকে সরিয়ে এনেছেন। কিন্তু এদের জন্য এই শাস্তি চূড়ান্ত না, এদের বিষম শাস্তির ব্যবস্থা করতে হবে। মায়ের মৃত্যু এটা অবহেলাজনিত মৃত্যু। এই মৃত্যুর জন্য হত্যার দায়ে এই সন্তানরা অভিযুক্ত। কাজেই তারা যে যে আসনে আছে সেখান থেকে তাদেরকে চিরতরে বহিষ্কার করতে হবে। এদেরকে আইনের আওতায় এনে মায়ের মৃত্যুর জন্য দায়ী করে সর্বোচ্চ শাস্তির বিধান করতে হবে। আমাদের দেশে মা বাবার ভরণ পোষণের জন্য যে আইনি ব্যবস্থা রয়েছে, একজন আইনজীবী হিসেবে বলবো এই ভরণ পোষণ পর্যাপ্ত না। অন্তত এদের মতো কুলাঙ্গারদের জন্য, এদের মতো অমানুষ সন্তানদের জন্য মা বাবার ভরণ পোষণের আইন আরো জোরদার করতে হবে। মা বাবার ভরণ পোষণে অবহেলাকারী ওই সন্তানরূপী জানোয়ারদের সর্বোচ্চ শাস্তির বিধান করতে হবে। অন্তত আইনের বয়ে এই জানোয়ারগুলো মা বাবার যত্ন নিতে বাধ্য হবে। মায়ের টানে না হোক, শাস্তির বয়ে ওরা মা বাবার ভরণ পোষণ করবে। সবশেষে একটি কথা বলবো, এদের মৃত্যু তাদের সন্তানরা খবর পাবে না। এদের মৃত্যু হবে নিকৃষ্ট পশু কুকুরের মতো। এটাই আমার ভবিষ্যৎবাণী ওদের প্রতি। ধন্যবাদ সবাইকে।